সময় পাল্টায়, তাই না? একটা সময় ছিল মানে এরকম শুক্রবার আসলে আমরা ভাই বোনেরা সবাই মিলে অপেক্ষা করতাম যে আম্মা কখন রান্না করবে। আর আগে শুক্রবারে এরকম হয়তো যে বাবা প্রতি শুক্রবারে হচ্ছে বাজারে গরু কাটা হতো সকালবেলা, তো প্রতি শুক্রবারে বাবা গরু মাংস আনতো এবং আম্মা খুব মজা করে আলু দিয়ে রান্না করতো। সো জুম্মার নামাজ শেষ করে বাবা এবং আমার ভাইয়েরা একসাথে নামাজ শেষ করার পরে বাড়িতে সবাই বসে খাইতাম। মানে ওই শুক্রবারগুলো আমাদের কাছে ঈদ মনে হতো। সো ওই শুক্রবারটা আসলে আমাদের জীবনে আর আসে না, আর আসেই নাই। মানে আমরা বড় হয়ে গেছি, ভাইয়েরা যে যার মতো নিজেদের কাজের সূত্রে বা বোনদের বিয়ে হয়ে গেছে। আর কতটুক চেঞ্জ হয়েছে সময় চিন্তা করেন যে এখন আমি মানে আমাদের নিজেদের সংসার হয়েছে, আমরা নিজেরা সবার জন্য রান্না করি। সো আজকে হচ্ছে গরুর মাংস প্রেশার কুকারে রান্না করার সময় আমার বারবার এক কথাই মনে পড়তেছিল যে মানে ছোটোবেলায় এই মুমেন্টগুলো ছিল অন্যরকম, তখন ভাল লাগতো। ইভেন এখনও ভাল লাগে যে মানে অ্যাডাল্ট হয়ে গেছি, সাংসারিক হয়ে গেছি, সবার জন্য রান্না করি। তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে নিচে গিয়ে সবার জন্য খাবার বাড়বো, সবাই একসাথে খাবো। মানে এখানে আরেকটা ভালো লাগা কাজ করে এবং নিজেকে কমপ্লিট একটা পার্সন মনে হয় যে মানে একদম ফুলফিলড মনে হয় যে না এখন ঠিক আছি, লাইফে আর কোনো চাওয়া পাওয়া নেই, সুন্দর একটা মানে সাজানো গোছানো একটা সংসার। সো প্রতিটা বয়সে এক একটা বয়সে এক এক রকম সৌন্দর্য থাকে। আমাদের উচিত প্রতিটা সময়কে এবং বয়সের সৌন্দর্যকে উপভোগ করা।